কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আর সব জায়গায় কিন্তু ঠান্ডা কিন্তু খুব ভালোই পড়ে গেছে বলো। এখানে কটকে তো আগের বার এত ঠান্ডা পড়েনি, এবার কিন্তু খুব ভালোই ঠান্ডা পড়ে গেছে। আর আমাকে দেখছে সকাল সকাল মানে একদম সোয়েটার টোয়েটার পরে নিয়েছে, ভালো না পারা যাচ্ছে না। আর চাদর গায়ে দিয়ে না কাজ ঠিক হচ্ছে না। এইটা পরে নিই আর এই যে হাতাটা একটু গুটিয়ে নিই, ব্যাস এতে বেশ সুবিধা হচ্ছে। কানটানো ঢাকা থাকছে আর ঠান্ডা লাগার চান্স হচ্ছে না। তো আজকে একটু লেট করেই উঠলাম। লেট বলতে খুব লেট নয়, 6টার দিকে উঠেছি। আজকে বাবার টিফিন বানানোর নেই, কারণ কালকেই বলছিলাম না তোমাদেরকে যে ওদের স্কুলে আজকে স্পোর্টস রয়েছে। তো স্কুল থেকে মেসেজ দিয়েছে যে কিছু শুকনো খাবার ওদের সঙ্গে দিয়ে দিতে, আর ওয়াটার বোতল, ব্যাস আর কিছু দিতে হবে না। সেই জন্য আজকে তো কোনো টিফিন বানানো ছিল না, ওই জন্য একটু লেট করেই উঠেছি। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। এদিকে দেখো আমি রান্নাও বসিয়ে দিয়েছি, ভাতও হচ্ছে। এখানে দেখো বড়ি ভেজে রেখেছি, শিম আলুর তরকারি করছি তাই জন্য, আর মাছের ঝোল করব। আর একটা জিনিস করব, সেটা হচ্ছে দেখো এই যে এটা হচ্ছে কলার খোসা, ঠিক আছে? তো এটা বাটা করব আজকে। তো এই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা একটু লেট মানে একটু পরে করব, এটা আগে এই রান্নাগুলো হয়ে যাক, ওর পাপা নিয়ে বেরিয়ে যাক, তারপরে ওটা ধীরে সুস্থে করব। 7টা বেজেই মানে বাজতেই যাচ্ছে, একটু পরে বাবাইকে তুলে দেবো। আর ওকে আজকে ভেবেছি কি অল্প করে একটু ভাত খাইয়ে পাঠিয়ে দেবো, কারণ ওখানে টিফিন মানে কখন কি খাবে তো জানি না। অল্প করে একটু ভাত খাইয়ে দিলে পেটটা ভরা থাকবে, তাহলে মানে আমার একটু মন শান্তি থাকবে, যেহেতু টিফিন কিছু বানিয়েও দিচ্ছি না ওই জন্য। আর কালকে ওর বাবাকে বলে দিয়েছিলাম যে 2 প্যাকেট বিস্কিট নিয়ে এসছে, ঘরে কেক আছে 1 প্যাকেট, আর একটু ড্রাই ফ্রুটস আর একটা ফল কিছু দিয়ে দেবো। 2 প্যাকেট বিস্কুট দেবো না, কারণ এত খেতে পারবে না। 1 প্যাকেট বিস্কুট দেবো আর ড্রাই ফ্রুটস আর একটা ফল দিয়ে দেবো, আর অল্প করে ভাত মানে খেয়ে পাঠিয়ে দেবো, ব্যাস। এবার ওর মানে খাওয়ার চিন্তা না থাকলে না আমি মানে ঠিক থাকি, না হলে মাথার মধ্যে চিন্তা থাকে যে কি খাবে না খাবে। পেটটা খালি থাকলে খিদে পেলো তো কাউকে বলবেও না, আর বাচ্চা মানুষ কাকে আর কি বলবার, ওখানে কি পাবে না পাবে। তো এই জন্য তো ভাতটা হয়ে যাক, তরকারিটা হয়ে গেলে তারপরে ওকে ডাকবো। এই যে বাবার টিফিনটা গুছিয়ে দিলাম, একটাই বিস্কিটের প্যাকেট দিলাম, কারণ বড়ো আছে তো কি খাবে না খাবে। এখানে অল্প করে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি, আর এখানে একটা লেবু দিয়ে দিয়েছি, ব্যাস এটাই প্যাক করে দিই। এখানে আছে যে কেকের প্যাকেট আর একটা বিস্কিটের প্যাকেট, এটা এতগুলো খাওয়ার টাইমও যদি না পায় শুধু শুধু দিয়ে লাভ। আর এইটার মধ্যে দেখো এই যে সেই মেলা থেকে কিনেছিলাম না বড়ি, আর এই কটাই রয়েছে। আজকে শিমে দিলাম আর এই কটাই রয়েছে। বেশ ভালো ছিল কিন্তু বড়িগুলো, এখন যে আরও একসাথে নিয়ে আসলে ভালো হতো। মানে এ কটা বাঁচিয়ে রেখেছি, দিলে দিয়ে দিতে পারতাম। থাক, যদি কোনো ঘ্যাট ট্যাট বা মিক্স ভেজ করলে না একটু বড়ি টড়ি দিলে ভালো লাগে। চলো বাবার টিফিনটা ব্যাগে ভরে দিই। এই যে আজকে আমি নিয়ে যাচ্ছি বাসের ওখানে, আজকেও পিটি ড্রেস। ঠিকভাবে করবে, হ্যাঁ? আল্লাহ হাফেজ, টাটা। দেখো গাছে কত ফুল ফুটে রয়েছে, এখান থেকেই দেখা যাচ্ছে কতটা লম্বা হয়েছে। কি যে করবে আজকে কি জানি, পাপাটা রেডি করে দিই। ওর পাপা বেরিয়ে গেল, তো এখন ভাবছি কলার ওই খোসা যেটা সেটা বাটা করব, ঠিক আছে? তো তোমাদেরকে তো বলেছি রেসিপিটা শেয়ার করব।
আর বাবাই যে কি করবে আমার টেনশান হচ্ছে। ওর লাইফে এই মানে সেকেন্ডবার হচ্ছে। আমি যখন বাড়ি ছিলাম তখন একবার ও যে স্কুলে পড়তো ওখান থেকে স্পোর্টস হয়েছিল, আর এইবার হচ্ছে। তো ওইবার তো তাও মানে যেতে পেরেছিলাম, কিন্তু এইখানে স্কুলে না মানে ওরকম গার্জিয়ান অ্যালাউ করে না। যারা মানে দিয়ে আসে নিয়ে আসে নিজেরা, তারা তাও কিছুটা সময় মানে থাকতে পারে, দেখতে পারে, কিন্তু পুরোটা সময় অ্যালাউ করে না। আর ও যেহেতু মানে বাসে যায়, ওই জন্য আমার তো যাওয়ার কোনো প্রশ্নই নেই। আর এটা একটা অন্য একটা গ্রাউন্ডে হচ্ছে, সেই জায়গাটাও চিনি না, ওই জন্য আরও বেশি টেনশান হচ্ছে যে কী করবে না করবে। যা করার করবে, তাই না বলো? আসলে সব খবর আর কি শুনতে পারবো, এটাই। যতক্ষণ না আসবে মানে মন স্থির থাকবে না। আর একটুখানি খেয়ে গেছে তো তাও যেন শান্তি, মানে সকালবেলা না খেতে চায় না একদমই। মানে আজকেও বলছে আমি খাবো না, সকালে খাবো না। আমি না, অল্প করে খেয়ে যা, কারণ ওখানে কখন টিফিন হবে না হবে, আর খাবেই তো ওই বিস্কিট আর একটুখানি ফল। ওই জন্য আমি একটুখানি খাইয়ে দিলাম, তাও একটু নিশ্চিন্ত, নাহলে মানে আরও যেন মনটা খারাপ লাগতো যে খেয়ে গেল না। চলো তাহলে ওই কলার খোসা বাটাটা করি, তোমরা দেখো তাহলে, ঠিক আছে? তো সবার ফার্স্টে কড়াইতে এটাকে কিন্তু একটু সিদ্ধ করে নেব জল দিয়ে। আর দিয়ে দিচ্ছি দেখো একটু নুন দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব একটু। দেখো এই যে সেদ্ধ করতে দিয়েছিলাম, এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে? এই যে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু হলুদ টুলুদ দিইনি, তাই কলার একটা কষ ভাব আছেই, ওই জন্যই কিন্তু এরকম কালার এসছে। এটা কোনো অসুবিধা নেই। তো এটাকে একটু ঠান্ডা করে আমি কিন্তু মিক্সিতে পেস্ট করব। আর এখানে দেখো আমি একটা পেঁয়াজ, কয়েকটা রসুন আর কাঁচা লঙ্কা তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দেবে, কারণ যেহেতু বাবাইও একটু খায়, তো আমি একটুখানি মানে ঝালটা একটু কম দিই, আর একটুখানি লঙ্কার গুঁড়োও দেবো। ওই জন্য এখানে একটাই কাঁচা লঙ্কা দিয়েছি, নাহলে 2-3টে দিতে লাগবে। আর যদি আরেকটা জিনিস ভালো হয়, গোটা শুকনো লঙ্কা একটু তেলে ভেজে তারপরে যদি এই বাটার মধ্যে দেওয়া যায় না, ওর সেন্টটা আরও দারুণ লাগে। তো এটা একটু ঠান্ডা হোক, তারপরে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো দেখো এই যে মিক্সির জারে নিয়ে নিয়েছি। এবার এই যে পেঁয়াজটাও নিয়ে নিলাম। তোমাদেরকে বললাম যদি গোটা শুকনো লঙ্কা তোমরা দাও, তাহলে এই সময়েই একটুখানি ভেজে একসঙ্গেই কিন্তু ব্লেন্ড করে নেবে, ঠিক আছে? তো এটাকে আমি ব্লেন্ড করব, কোনো জল টল লাগবে না, এমনিই ব্লেন্ড করে নেবো, কারণ এগুলো তো সেদ্ধই হয়ে গেছে, তাই জল টল অত লাগবে না। এই দেখো সুন্দর কিন্তু পেস্ট হয়ে গেছে, আর কোনো কিন্তু জল দিতে হয়নি। এবার আর কিছু না, শুধু এটাকে কিন্তু কড়াইতে টেনে নিলেই হয়ে যাবে। তো তোমরা দেখো যে কীভাবে কী করছি। এই যে কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সর্ষের তেল। তো তেল কিন্তু গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো দেখো একটু কালো জিরে। তো এবার কিন্তু আর কিছুই না, এই যে পেস্টটা করেছি এটা পুরোটা কিন্তু দিয়ে দেবো। এবার এর মধ্যেই দেখো দিয়ে দিচ্ছি একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এই লঙ্কা গুঁড়ো না অতটা ঝাল নেই। আর দিয়ে দেবো দেখো মিষ্টি, চিনি।
আর নুন যেহেতু সেদ্ধ হওয়ার সময় একটু দিয়েছিলাম, তাই বুঝে দেব, পরে আবার টেস্ট করে লাগলে দিয়ে দেবো। তো আর কিন্তু কিছুই না। এবার এই জিনিসটাকে পুরো মিক্স করে নাড়াতে থাকতে হবে যতক্ষণ না জিনিসটা পুরো মানে একটা ঠিক জিনিস হয়ে যায়, আঠা আঠা মতন হয়ে যায়। একদম কিন্তু সিম্পল, কিন্তু খেতে খুব ভালো লাগে। চল এটাকে নাড়াতে থাকি। হ্যাঁ, একটু শুকনো শুকনো করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখো, বেশ কিছুক্ষণ নাড়তে থাকার পর কিন্তু এরকম আঠা আঠা হয়ে গেছে জিনিসটা। আর একটুখানি নাড়িয়ে আমি কিন্তু নামিয়ে নেব। এই ফাঁকে তোমরা নুন মিষ্টিটাও একটু চেক করে নিতে পারো। তোমরা কিন্তু আমার কথা শুনে এরকমভাবে কলার খোসা একবার তোমরা ট্রাই করে দেখো, খুব ভালো লাগে। আর বিশেষ করে গরম ভাতে খেতে দারুণ লাগে, দারুণ। আমি তো মানে এখন কলার খোসা ফেলিই না, এইভাবে বাটা করে নিই। তো এরকমভাবে আরেকটু জাস্ট টানিয়ে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। এই যে যখন দেখবে এরকম কড়াই থেকে দেখো উঠে আসছে পুরো, তখন ভাববে কিন্তু যে হয়ে গেছে। তো এটা আমার কিন্তু হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিলাম। এবার এই যে বাটিতে তুলে নেব। এই যে এই হচ্ছে দেখো কলার খোসা বাটার ফাইনাল লুক। দারুণ হয়েছে কিন্তু খেতে। আমি একটু টেস্ট করে দেখলাম, দারুণ লাগছে খেতে। কাজ মোটামুটি সবই হয়ে গেছে, এখনও মানে সোয়েটারটা খুলতে পারিনি। ঠান্ডা লাগে জানো তো, খুব ঠান্ডা লাগে সোয়েটার খুললেই। তো স্নান টান করবো আজকে, তাড়াতাড়িই করে নেব, কারণ বাবাই কখন আসবে এখনও টাইমটা তো বলে দেয়নি। ওরা মেসেজ পাঠিয়ে দেবে আসার আগে, তো সেটা ফলো রাখতে হবে কখন আসে না আসে। ওই জন্য স্নান টান করে রেডি থাকবো, ও যখন আসবে আসবে। এবার সকালের খাবারটা খেয়ে নিই, তারপরেই স্নান টান করবো। এই যে দেখো আজকে সকালের ব্রেকফাস্ট। কালকের বলছিলাম না একটুখানি সিমুই আছে, তো ওর পাপা আর খাইনি, তা একটু গরম করে রেখে দিয়েছিলাম, তা আমি নিয়ে নিলাম। আর একটু মুড়ি নিয়ে নিয়েছি। মিষ্টি জাতীয় জিনিস দিয়ে তাও মুড়ি খেতে তাও ভালো লাগে, রুটি দিয়ে একদমই খেতে পারি না। তো এটা খেয়ে নিই। আর কালকের সিমুইটা না দারুণ হয়েছে খেতে, জানো। হালকা মিষ্টি দিয়ে দারুণ লেগেছে খেতে। স্নান টান হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, বসে বসে ফোন দেখছিলাম আর কি, যে কী করছে না করছে। এখনও কোনো মেসেজও দেয়নি যে কখন আসবে না আসবে। আর আজকে বাইরে খুব সুন্দর কিন্তু রোদ উঠেছে, কখন যে আসবে কি জানি, টেনশন হচ্ছে এবার কি করছে না করছে। স্কুলে থাকলে একরকম, এটা যেহেতু মানে মাঠের মধ্যে হচ্ছে, তো যদিও জানি টিচার বা সবাই রয়েছে, তবুও কতক্ষণে আসবে তাই ভাবছি। আর বসে বসে খিদে পেয়ে গেছে। তো দেখো এই যে হলদিরামসের কচুরি পপস, তো ছিঁড়ে একটা খেলাম, খুব ভালো খেতে কিন্তু। 12:30 পৌনে 1 বেজে গেছে, এখনও মানে স্কুল থেকে কোনো মেসেজও দেয়নি কখন আসবে কি করবে। এই যে এরকম ছোট্ট ছোট্ট, ভেতরে পুর ভরা আছে, খেতে বেশ কিন্তু ভালো লাগছে। বেশি না, মানে 4-5টা আছে ভেতরে। তো বাবার জন্যও রেখে দেবো দুটো। কী করবো, বসে বসে ভালো লাগছে না, ভেতরে পুর ভরা, ভালো লাগছে খেতে বেশ। পুরের টেস্টটা বেশ ভালো। একা বসে থাকো আর মুখ চালাও, আর কোনো কাজ নেই। ফাইনালি 3টে বাজে, এখন এসছে।
গেম কেমন হয়েছে? 3টে বেজে গেছে। কিছু খেয়েছো? যেটা দিয়েছি সেটাই? স্কুল থেকে কিছু দিয়েছিল নাকি? কেন, কি খেয়েছো? কি আর 3টে বাজে পেট ভরে গেছে ওই ফল আর ওই একটু বিস্কুট খেয়ে? গেমে কি হলো সেটা বলো। কাকে দিয়েছে? তাহলে তোমাদের হয়তো অন্য দিন দেবে। তুমি কি কিছু হয়েছো? হ্যাঁ, ওইটাতে আগে ফার্স্ট হয়েছে, তারপরে আর হতে পারিনি। ও আর রেসিংয়ে সেকেন্ড হয়েছে। সেকেন্ড হয়েছো? আচ্ছা, আর মিউজিক্যাল চেয়ারে? যখন 3টার টাইম ছিল তখন আর বুঝতেই পারিনি। তুমি 4th হয়েছো মিউজিক্যাল চেয়ারে? যখন 3টে ছিল না, বুঝতে পেরেছি, হ্যাঁ। 4জন ছিল। তোমরা 4জন ছিলে, তুমি আউট হয়ে গেছো, তার মানে তুমি 4th। ঠিক আছে, নো প্রবলেম। চলো স্নান টান করে খাওয়া দাওয়া করো। খাবো না, কেন, কি খেয়েছো? ইচ্ছা করছে না। বলে ইচ্ছা করছে না, কি খেয়েছো তুমি বলো? ইচ্ছা করছে না আমার খেতে। সেই সকালবেলা এক মুঠ ভাত খেয়ে গেছো আর একটু ওই বিস্কুট আর ফল, এই খেয়ে সারাদিন আর ইচ্ছা করছে না? এত দৌড়াদৌড়ি করলে, খেলাধুলো করলে আজকে তো আরও বেশি করে খাবার খাওয়া উচিত। আর চামচ দিয়ে পুরো একটা গড্ডা উঠেছিল মাটি। চলো, কালকে স্কুল আছে নাকি? জানি না। ঠিক আছে, চলো এখন স্নান করো, চলো। কী রান্না করেছি তাহলে দেখিয়ে দিই। কারেন্ট আসেনি এখনও, ওই জন্য এইরকম অন্ধকার অন্ধকার। এই যে এখানে আছে ছিম আলুর তরকারি। বাবাইয়ের মাছটা না এরকম তরকারির মধ্যেই দিয়ে দিই। 2 বাটিতে আছে। এই হচ্ছে কলার খোসা বাটা, আর এই হচ্ছে মাছের ঝোল। বুঝেছো? এই হচ্ছে আজকের মেনু। এই যে এতক্ষণ ঘুমাচ্ছিল। ওঠো ওঠো ওঠো। গুড ইভিনিং বন্ধুরা। তো তোমাদের সঙ্গে সেই দুপুরের পরে এখনই আবার কথা হচ্ছে। অ্যাকচুয়ালি বাবায়ের শরীরটা মানে একটু টায়ার্ড হয়ে গেছিলো, তো তাই ওকে বললাম একটু ঘুমাতে। এবার ও তো আর একা ঘুমায় না, ওর পাশে আমি শুয়েছিলাম। আমি আর ঘুমাইনি, আমি ফোন দেখছিলাম। তো ওই যে ও বেশ 2 ঘন্টা মতন ঘুমিয়ে নিল, 4টা থেকে 6টা। তো এখন টিউশন যাবে, ওই জন্য ডেকে তুলে দিয়েছি। টাইম হয়ে গেছে টিউশনের প্রায়। তো ও টিউশন যাক, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো বাবা, ওঠো 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 ওঠো। টাইম হয়ে গেছে, ব্যাগটা গোছানো হয়ে গেছে। তো বাবাই তো পড়তে চলে গেল। আর আজকে স্পোর্টস থেকে আসার পরে ওর দেখলাম মুডটা একটুখানি খারাপ, জানি না কেন। মানে ও বলছে যে ওদেরকে মেডেল দেয়নি। ও বলছে যে মানে রানিংয়ে ও নাকি সেকেন্ড হয়েছে, তবে ওদের ক্লাসের কাউকেই মেডেল দেয়নি, বড়দের দিয়েছে। এবার হয়তো টাইম যেহেতু অনেকটা হয়ে গেছে, কারণ খেলা শেষ হয়েছে প্রায় 2টো মানে 20-2:30টার মধ্যে খেলা শেষ হচ্ছে, তারপরে তো বাড়ি আস্তে আস্তে 3টে বেজে গেছে। ওই জন্য মেডেল দেয়নি নাকি কিছু বুঝতে পারছি না। এবার বাচ্চা মানুষ, ওদের কথাও তো কী বুঝবো সেটাও জানি না। এবার ওই জন্য ওর মুডটা একটু খারাপ ছিল। যাই হোক, ও তো খাবে না করছিল, তারপরেও জোর করে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। একটুখানি ঘুমিয়েছে, তারপরে আবার পড়তে গেল। তো কালকে আবার ওদের মানে স্কুল আছে। অ্যাকচুয়ালি মানে কালকে স্কুলে কোনো ক্লাস হবে না, কালকে আবার ওদের সামনেই অ্যানুয়াল প্রোগ্রাম আছে। তো সেটার জন্য ডান্স প্র্যাকটিস হচ্ছিল, বলছিলাম যে অনেক দিন থেকেই ডান্স প্র্যাকটিস হচ্ছে। তো কালকে সেটাই হবে। আজকে যেহেতু স্পোর্টস হয়েছে, এর জন্য কালকে ছুটি দিয়েছে। বাট যারা যারা পারফর্ম করবে তাদের মানে প্র্যাকটিসের জন্য যেতে হবে। আর কালকে মানে কি বাস টাস দেবে না, আমাকেই নিয়ে যেতে হবে। ওই আরেকটা মানে হেডেক। টিফিন বানাতে হবে না ঠিকই আছে, কিন্তু মানে সব রেডি করে একদম 8:30 পৌনে 9টার মধ্যে স্কুলে পৌঁছাতে হবে আর কি। এবার তার মধ্যে সব রেডি করে বেরোতে হবে। এবার দেখা যাক, দেখি কখন উঠি। কি একটুখানি বেলা করে উঠলেও হয়ে যাবে, কারণ শুধু তো মানে ওর পাপা রান্না করে দিলেই হয়ে যাবে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা।